সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা হলো আমার বার্থডে ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, কেন আমার ভিডিও খুবই কম ছাড়া হয়। এখন আমি বসে পড়েছি আমার বার্থডে দুপুরের লাঞ্চে। চলো, আমার বার্থডে দুপুরে লাঞ্চে আছে সাদা ভাত, আলু ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, তারপর বিট ভাজি, ভেন্ডি ভাজি, তারপর আছে চিকেন, তারপর পাবদা মাছ, তারপর আছে ভেটকি মাছ, তারপর আছে ডাল, তারপর এখানে আছে চাটনি, আর লাস্ট পাতে আছে মিষ্টি। এটা হলো আমার বার্থডে। পরে আমার মা আমাকে আশীর্বাদ করছে। দেখো, বার্থডে হবে আর আশীর্বাদ হবে তা কিন্তু হতে পারে না। বার্থডের মেনই হলো আশীর্বাদ পর্ব, তাই এখন আমার মা আমাকে আশীর্বাদ করছেন। বার্থডের মেনুটা কিন্তু সব কটা আমার ফেভারিট ডিশ। আমি সব কটা জিনিস খুব ভালো খাই, কিন্তু এই ভাজির মধ্যে ঢেঁড়স, বিট এগুলো কিন্তু ভালো খাই না। তারপরে ভাগ্নি আশীর্বাদ করছে, আমার সবচেয়ে ক্ষুদ্র সদস্য আমার ভাগ্নি। দেখো আশীর্বাদ করবে কি, ও হেসেই মরে যাচ্ছে, মানে লজ্জা পাচ্ছে। এই দেখো আশীর্বাদ করছে, আর আমি হাতে যে চুড়ি দুটো পরে আছে এই দুটো কিন্তু আমার ভাগ্নি আমাকে গিফট করেছে। তারপরে চলে আসলো আমাকে আশীর্বাদ করতে আমার দিদি। এই যে আমার দিদি আমাকে আশীর্বাদ করলাম, আমি দিদিকে নমস্কার করে নিলাম। দাদা নেই, শুধু শোরুমে। তারপর দেখো বার্থডে যেহেতু হাতে সুন্দর করে মেহেদি করেছি, মেহেদিটা আমার বান্ধবী করে দিয়েছে। মেহেদিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর যেহেতু আজকে আমি বার্থডে গার্ল, তাই আমি ভিডিও না করলে কী হবে। এই দেখো, এটা হলো আমার বার্থডে রাতের লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, সব আমি একা একাই রেডি হচ্ছি। আর আমার বার্থডে ড্রেসটা কেমন আছে সেটাও বলবে। বার্থডে ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে, আর ড্রেসটা আমার খুব পছন্দ। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে। তাই নিজে একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু আজকে আমার বার্থডে, ভিডিও না করলে কী হয়। তারপর আমার প্রিয় মানুষ দিল একটা ফুল। তারপর দেখো একটা সুন্দর পার্পেল কালারের চুড়িদার দিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর মার সাথে একটু ভিডিও করে নিলাম, যেহেতু জন্মদিন। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো, আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। বার্থডে সবার সাথে একটু ভিডিও করতেই হয়। তারপর একটু ভিডিও করে এখন আমি করবো কেক কাটিং। এ দেখো, এখানে আমি কেক কাটিং করছি। কেক কাটছি, তারপরে দিয়ে সবাই আমাকে হ্যাপি বার্থডে বলছে। কেক খাওয়ানোর পরে ভিডিও হচ্ছে ভাই, নাও ভিডিও সুন্দর। কাটিং হয়ে গেল, আমাকে কেক খাইয়ে দিল, আমি কেক খাইয়ে দিলাম। তারপর আমি সবাইকে কেক খাইয়ে দিলাম, আমার বান্ধবীদের কেক খাইয়ে দিলাম। এখন সেই বান্ধবী, তারপর সবাইকে কেক খাইয়ে তারপর নিজে আবার নিজের ভিডিও করে নিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করা হলো, সেই ভিডিওগুলো আমি আর দিতে পারিনি তখন বার্থডের সময়, সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তাই এখন কী করবো, যে নিজের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো এখন দিচ্ছি। দেখো, তারপর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বার্থডে ফটো। দেখো আমি কিন্তু 2 হাতেই মেহেন্দি করেছিলাম। আমার মেহেন্দিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপরে দেখো বান্ধবীর সাথে একটু ফটো তুলে নিলাম, আমার এই বান্ধবী কিন্তু মেহেন্দি করে দিয়েছে। এই দেখো, তারপর এই ফটোগুলো কিন্তু এই তুলে দিয়েছে আমাকে, খুব সুন্দর তুলে দিয়েছে। তারপর প্রিয় মানুষের ফুলটা নিয়ে একটু ফটো তুলে নিলাম, ফুলটাও কেমন হয়েছে অবশ্যই বলবে। এই ফটো তোলা হলো, সেগুলো এখন তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো 3 বান্ধবী মিলে ফটো তুলে নিলাম, বাসের জন্য আমার একটু বান্ধবী। তারপর আমার মা আমাকে একটু পায়েস খাইয়ে দিল, সেটারও একটু ফটো তোলা হয়েছিল, সেটা কিন্তু দেখালাম। তারপরে দেখো সবাই মিলে ফটো তুলে নিলাম। এই যে সবাই আছে এখানে। দাদা সেদিন শোরুমে ছিল, দাদাকে দেখে খুব মিস করছিলাম। দাদার সাথে রাত্রে সবাই মিলে একসাথে ডিনার করেছি, কিন্তু তাও আবার প্রিয় বন্ধুর সাথে একটু ফটো তুলে নিলাম। তারপর নিজের কিছু সিঙ্গেল ফটো তুলে নিলাম। আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপরে যে ফটো তুললাম প্রিয় মানুষের সাথে, সব ফটোগ্রাফ আমার দিদি। তারপর একটু দিদির সাথে ফটো তুলে নিলাম। দিদিকে আমাকে দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু বলবে। এই দেখো, দেখে নাও। তারপর আমার বান্ধবী আমাকে ফুল দিচ্ছে। আমাদের 3 বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই বলো।
বাই এভরিওয়ান।